কত বছর পরে তুই এসেছিস মনে করে বলতে পারিস? হ্যাঁ, বহুত বছর পর। হ্যাঁ। আর বাবা, সুমিত্রা কোথায় গেলে এসে দেখো কে এসেছে। থাক 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 থাক। আরে ইন্দ্র, ভালো আছিস তো? আগে হ্যাঁ। কি কর্নেল বাবু, মিলিটারি চাকরি থেকে আজকে ছুটি পেলেন? না বৌদি, ছুটি পাইনি, ঝগড়া করে এসেছি। আচ্ছা হ্যাঁ রে, তুই আগে আমাকে বলতো তোর পরিকল্পনাটা কি? কিছুদিন এখানে থাকবি নাকি সেই মিলিটারির মতন? পুরো মাসের ছুটি নিয়ে এসেছি। হ্যাঁ, ভালো কথা, ভেরি গুড, সাবাস। আচ্ছা দাদা, অজয় রিমাকে দেখছি না তো? কোথায় যাবে আর, আজ রবিবার, সব এখানেই আছে। ও। আরে ছেলে পিলে কোথায় গেলি? এই রিমা, অজয়, আরে আয় দেখবি, আয় কাকা এসেছে। কাকা, আরে অজয়, তুই ছোটবেলায় কত মোটা ছিলিস, এত ঝরে গেলি কি করে রে? আরে বোকা, হ্যাঁ? এ অজয় নয়, এ হচ্ছে মুন্না। তোর ফটো আগে দেখেছিল তাই তোকে চিনতে পেরেছে। সব সময় আমাকে জিজ্ঞেস করতো কাকা কবে আসবে, কাকা কবে আসবে। আরে অজয়, তোর পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ কাকা, পড়াশোনা ঠিকই চলছে। সাবাস। কাকা, আরে লে কাকা। লে লে লে, আমার পুচকি। আমি না তোমার জন্য একটা বাড়িয়া গিফট এনেছি, চলো দেখতে চলো। আসো দাদা, এসো বৌদি। চলো চলো সবাই চলো চলো। বাবা, শীতের দিন এসে গেছে তো, আমি তোমার জন্য শালটা এনেছি, দেখো তো কেমন হয়েছে। বাহ, ভালো হয়েছে। দাদা কোথায় গেল? আমার জন্য কি হ্যাঁ, এনেছো? দেখ তোর জন্য কি এনেছি, দেখ। এইটা হচ্ছে তোর হেয়ার ব্যান্ড, খুব সুন্দর হয়েছে। আর এইটা হচ্ছে তোর হার। সুন্দর দেখাচ্ছে। ওজু এদিকে আয়। দেখ, তোর জন্য একটা ইম্পোর্টেড ঘড়ি এনেছি। মুন্না, হ্যাঁ কাকা, ভালো হয়েছে। আয় এদিকে আয়। মা, মা, এটা আমার জন্য? হ্যাঁ রে, তোর জন্য। ইন্দ্র, বাবা, তোর সঙ্গে আমার একটা কথা আছে। বলুন বাবা। তুই মুন্নাকে দেখলি? হ্যাঁ বাবা, দাদার এইসব কাজ আমার মোটেই ভাল লাগেনি। আরে একটা ক্রিমিনাল অনাথ ছেলেকে জেল থেকে তুলে এনে ঘরের মধ্যে রেখেছে, তাকে খাইয়ে দাইয়ে মানুষ করছে। ও যদি এ ঘরের মধ্যে থাকে তাহলে আমাদের ঘরের ছেলেপুলে খারাপ হয়ে যাবে, আমার বংশের পরম্পরা মর্যাদা সব মাটিতে মিশিয়ে দেবে। আমি জানি ও একদিন না একদিন একটা ক্রিমিনাল হবেই। তুই ওকে এই ঘরের বাইরে বের করার ব্যবস্থা কর। কাকা, কি হলো? আমার মালাটা। তোর মালা? হ্যাঁ। এই মালা কোত্থেকে আনলি? চুরি করেছিস? না, আমার মা দিয়েছে। মা জন্ম হতে না হতে মাকে খেলি, মাকে স্বর্গ থেকে এসে দিয়ে গেছে। কাকা, আমার মালাটা দিয়ে দাও। কাকা, বলছি আমার মালাটা দিয়ে দাও। না দিলে কি করবি? দাও বলছি, দাও বলছি। আরে 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 এই কি করছিস? কি করছিস? ছাড়, ছাড়। আরে তোর কাকার সঙ্গে ঝগড়া করছিস? তোর গুরুজন না? বাবা, কাকাকে বলে দাও আমার মালাটা দিয়ে দিতে। ওহো, দে ওর মালাটা দে। আরে দে ওর মালাটা দে না, কি মুশকিল। চল। শিট। কাকার সঙ্গে কখনো ঝগড়া করতে আছে? সে একজন গুরুজন না? গুরুজন ঠিক করলেও ঠিক, ভুল করলেও ঠিক, এই কথা যেন মনে থাকে। হ্যাঁ বাবা। ধৈর্য, ব্যবহার, এই সব ভালো মানুষ হতে গেলে অবশ্যই দরকার পড়ে। হুম, তুই তো আমার ছেলে, হুম, এই পরিবার তো, হুম। এই পরিবারের সম্মান রাখবি না রাখবি না? তোমার কথা আমি মনে রাখবো বাবা। আমি আর কখনো এই ভুল করব না। ন্যায়ের জন্য আর এই ঘরের জন্য আমি আমার নিজের জীবনও দিয়ে দেবো। এই কথাটা তো তুমি শিখিয়ে দিলে। দ্যাটস লাইক এ গুড বয়। আরে ইন্দ্র, এই সবই হচ্ছে রঞ্জিতের ভুলের জন্য। তুই কেন অনাথ ছেলেটার সঙ্গে ঝগড়া করছিলি? আমার সঙ্গে গুন্ডাগিরি দেখিয়েছে, আমার উপরে হাত তুলেছে। এই সব হয়েছে একমাত্র ওই মালাটার জন্য। আজ আমি যদি ওকে নাম মেরে ফেলি তাহলে আমার নাম ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় নয়।
অন্ধ নাকি বে? শালা কালকে ছেলে আমার বাড়িতে থেকে আমাকেই চোখ দেখাচ্ছিস। দেব এখানে এক চোখ। মুন্না এই রে, নট আউট, নট আউট, নট আউট। আরে রঞ্জিত, হ্যাঁ বাবা। তুই আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি? না, সেরকম কিছু কাজ ছিল না, তাই চলে আসলাম। ওই দেখ, তোর মেয়ে কত ভালো ক্রিকেট খেলছে দেখ। বাবা, তুমি একদিন দেখবে ও পিটি ওষা নয়তো সানিয়া মির্জা হবে। হ্যাঁ? রঞ্জিত, না বাবা, না বাবা, আমাকে মেরো না বাবা। না তুই এ কি বাবা, করলি? না। তুই এ কি করলি? না বাবা, মেরো না বাবা। আজ আমি তোকে মেরেই ফেলবো। তুই আমার ভাইকে মেরে ফেললি। তুই একটা ক্রিমিনালের ছেলে, ক্রিমিনালি হবি, মুজরি হবি। আজ আমি তোকে মেরেই ফেলবো। তুই কেন এ কাজ করলি বল? কেন করলি বল? কেন করলি বল? বল। হে ভগবান, এসবই তোর জন্য হলো। আমি তোকে 1000বার বলেছিলাম ওর শরীরে ক্রিমিনালের রক্ত রয়েছে, ও একদিন না একদিন ক্রিমিনাল হবে। তোর জন্যই আমার ছেলে আমাকে ছেড়ে আমার চলে ভাই গেল। আমাকে ছেড়ে চলে গেল। বাবা, তোমার তোমার কথা না শুনে ভুল হয়ে গেছে। আর এই ভুল হবে না, আর সেই ভুল হবে না। আজ তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। তোর জন্মে জেলে, তুই মরবিও জেলে। আমার ভগ্নিপতির এগেন্স্টে কেস লড়বি, তোকে মেরে এখানেই পুঁতে দেবো। আমার ভুল হয়ে গেছে স্যার। ওই মেয়েটা যে আমার হাত পা ধরলো স্যার, টাকার লোভে আমি এসব করে ফেলেছি স্যার। শোন, আজ থেকে তুই যদি কোর্টের গেটে সীমানা মারাস, তাহলে আমি তোর পা দুটো কেটে সেখানেই তোর হাতে দড়িয়ে আমার দেবো। ভুল হয়ে গেছে স্যার। আমি বেঁচে থাকতে আর কোনোদিন করে দুয়ার মারবো না। চল। আসছি স্যার। ভাই, ভাই সে মুন্না এসেছে। ভাই, মুন্না। তুই তাহলে আমার ছেলেদের পেছনে লেগেছিস। ছাড় সে কথা, বল কেন এসেছিস? তোমার ভগ্নিপতি যশরাজকে দরকার। ও, আমার ভগ্নিপতিকে তুই নিতে এসেছিস? শোন, আমার এরিয়ায় তুই ছোটখাটো গুন্ডাগিরি করে বেঁচে যাচ্ছিস। এটা আমার ফ্যামিলি ম্যাটার। এর মধ্যে আসলে তোর মুন্ডুটা কেটে সিধা আউট করে দেবো। এটা খালি তোমার ফ্যামিলি ম্যাটার নয়, এটা আমারও ফ্যামিলি ম্যাটার। আমার বড় ভাই অসুবিধায় পড়েছে। কাল সকালে তোমার ভগ্নিপতিকে নিয়ে ঠিক 9টার সময় কোর্টের সামনে হাজির হয়ে যাবে। এর যেন কোনো ভুল না হয়। চলি, বাই। যদি না পাঠাই তাহলে না পাঠালে উঠিয়ে নেব। হকাবি যদি মেরে দেব, লুকোবি যদি ওয়াট লাগিয়ে দেবো, আর পাতালে নিয়ে গিয়ে রাখবি যদি, ওকে নিয়ে আমি কোর্টে হাজির করে দেবো। এই, কি বললি বে? ভাই, ও আমাদের ঘরে এসে আমাদেরকে ধুমকে চলে গেল। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমার যা মনে হচ্ছে ও যা বললো তা করে দেখিয়ে দেবে। ওর কথা ছাড়, আমার ভগ্নিপতি কোথায় থাকবে সেই কথা চিন্তা কর। ওই একটা বড়িয়া জায়গা আছে, আপনি খালি আমার সঙ্গে চলুন। এই দেখুন। আরে ফান্টুস, এসব কি? এই কাপড়, এই দাড়ি, এই গাড়ি, কি এসব? জামাই বাবু, আমাদের যত গাড়ি আছে সব কটা টাউনের সবাই চেনে, কিন্তু এটা সাঁই বাবার গাড়ি। শহরের ভিতরে হাজারও ঘুরছে। এর ভেতরে তুমি যদি বাবাজির বেশি ঘোরো, কেউই সন্দেহ করবে না। এই ফান্টুস, তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। ভাই, জামাইবাবু যেখানেই লুকোক না কেন, কথাটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই সাই বাবার গাড়িতে আমাদের লোকের সুরক্ষা বলয়ের ভেতরে যদি শহর সারা 2 দিন যাবত ননস্টপ ঘোরে, কারোর বাপেরও তাকত নেই ওকে ধরতে পারবে। গুড, ভেরি গুড, বহুত বড়িয়া আইডিয়া। কি কি ভালো আইডিয়া। হ্যাঁ ভাই, তুমি মুন্নাকে জানো না? ও
ও ভারী খতরনাক ছেলে, আমি যেখানে লুকো না কেন ও খুঁজে বার করে নেবে। ভাই আমাকে বাঁচাতে হলে লন্ডন পাঠিয়ে দাও। ভাই হ্যাঁ শোন ভাই, দুদিনের ভেতরে না মুন্না থাকবে না মুন্নার ভয়। চল চল, এ মিঠু বিজু নিয়ে যা ভাইকে, যা আমি বলছি যা। ও কোথায় তুই তো জানিস না, তাহলে ধরবি কি করে? ওকে কিভাবে ধরতে হবে সেটা আমি ভালো করেই জানি। ভাই তোমার ভগ্নিপতি কোর্টে হাজির না হলে ওর কিচ্ছু হবে না, আর যদি ধরা পড়ে যায়। চুপ কর, আজ পর্যন্ত কোনো ব্যাটার জন্ম হয়নি আমার ভগ্নিপতিকে অ্যারেস্ট করার জন্য। যা গ্যাস থেকে তুই টাকা নে আর এখান থেকে পালা। থ্যাংক ইউ ভাই, নমস্কার। হ্যালো, হ্যালো স্যার, আমি হসপিটাল থেকে ডাক্তার আশুতোষ বলছি। আপনার স্ত্রীর শরীর ভীষণ খারাপ, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে আসুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। ভাই, আমার স্ত্রীর ডেলিভারি পেন আরম্ভ হয়ে গেছে, আমাকে হসপিটাল যেতেই হবে। তোর যাওয়াটা কি নেহাতি জরুরি? হ্যাঁ ভাই, ওর পাশে ওখানে কেউ নেই যে, আমাকে যেমন করেই হোক ওর ওখানে গিয়ে ওর কাছে থাকতেই হবে। আর আপনি একদম ব্যস্ত হবেন না, যদি নেহাতি দরকার পড়ে আমাকে একটা ফোন করে দেবেন, আমি ঠিক পৌঁছে যাব। ঠিক আছে, তুই যা। হ্যাঁ ভাই। এই কেমন আছো? এ আমার সোনা বেটা, আমার সুন্দর বেটা, আমার রাজা বেটা, আমার ধনটা। আরে এটা তো একটা মেয়ে, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? এই আমার ছেলে হয়েছিল না মেয়ে? ছেলে? এটা তো একটা মেয়ে। আমি কি করে জানবো? আমাকে নাচতে বলেছিল, আমি তোমাকে সেটাই বললাম। আমার একটা মেয়ে নয়, ছেলে দরকার, ছেলে। সিস্টার, সিস্টার, কি হলো? কেন চিৎকার করছেন? আমার ছেলে হয়েছিল না মেয়ে? ছেলে হয়েছিল? ওটা তো মেয়ে। তাহলে মেয়ে হয়েছে? আমার সঙ্গে ঠাট্টা করছো? তোমার এই হসপিটাল বন্ধ করে দেব। আমার সঙ্গে খেলা করছো না? যাও আমার ছেলেকে খুঁজে নিয়ে আসো। সেটা আমি কি করে বলবো? ডাক্তার বলবে। ডাক্তার কোথায় আছেন? ডাক্তার তো বাড়ি চলে গেছেন। ঘরেতে গেছে? ডাক্তার, ডাক্তার। হ্যালো, কে? এই কে বে তুই? আমি কে তোর জানার দরকার নেই, তুই খালি এটা জান যে তোর স্ত্রীর কোলে যে বাচ্চাটা রয়েছে সেটা তোর নয়, তবুও তুই তাকে পেলে পুষে বড় করবি। আর এই কথা ভেবে আমার ভারী দুঃখ লাগছে। কে বে তুই? মুন্না। মুন্না? আজ হসপিটালে 3টে বাচ্চার জন্ম হয়েছে, তার ভিতরে তোর বাচ্চা কোনটা সেইটা কেবল আমি আর ভগবান জানেন। ভগবান তো তোকে এসে বলবে না, বাকি রইলাম আমি। তার মানে বর্তমানে তোর জন্য ভগবান হলো মুন্না। দেখ মুন্না, এটা আমার ফ্যামিলি ম্যাটার, এর মধ্যে তুই মাথা ঢোকাস না। দয়া করে আমাকে বলে দে আমার পুত্র কোথায় আছে। বলবো, কিন্তু আগে তুই বল তোর সেই ভগ্নিপতির যশরাজ কোথায়? জানি না, জানা থাকলেও বলবো না। দাঁড়া 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 মুন্না দাঁড়া, আমি বলছি বলছি। বল। শহরে সাই বাবার রথে ও বাবাজির বেশে ঘুরছে। তুই তো সব কথা জেনে গেলি, এবার বল আমার পুত্র কোথায় আছে। প্রথমে আমি পরীক্ষা করে দেখব তুই যা বলছিস তা সত্য না মিছে। মুন্না আমাকে হয়রান করিস না, আমাকে বল আমার পুত্র কোথায় আছে। তারপরে তোর ছেলেকে তোকে দেবো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। আরে গাড়িকে আটকালো নাকি রে? জয় সাই, জয় সাই, জয় সাই, জয় সাই, জয় সাই, জয় সাই। এ বাবা বিভূতি নাও। साई राम, सबका मालिक एक। साई राम, साई राम, साई राम। অজু, এ অজু, আয়। যতক্ষণ পর্যন্ত আমার ছেলেকে না পাওয়া যাচ্ছে, না এখান থেকে কেউ বাইরে যাবে, না বাইরে থেকে ভিতরে কেউ আসবে, কাউকে ছাড়বো না। চল 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 চল, জলদি চল। আরে জোরে চালা। চালা, জোরে চালা। আরে এই মুন্না এসে গেছে, সব কিনে ফেলেছে। এই 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 যা যা যা, মার মার মার। এই যা রে, মারবে। আমি ওকে ছাড়বো না। এই
পালাই ভেবেছিলি? হ্যাঁ, থ্যাংক ইউ মুন্না। আরে ভাই কি হয়েছে? হসপিটাল গেট বন্ধ কেন? ভেতরে রানার লোক আছে। জি আসুক আসুক। ভেতরে লোক ভেতরে, বাইরে লোক বাইরে। সত্যি সত্যি করে বলো, আমার ছেলে কার কাছে আছে? যতক্ষণ পর্যন্ত আমার ছেলেকে না পাচ্ছি আমি কাউকে ছাড়বো না। দরকার পড়লে এই হসপিটালকে বন্ধ করে দেবো বলে দিলাম। হ্যালো হ্যালো ফান্টুস, মুন্না, মুন্না আমাকে কেন হয়রান করছিস বলতো? আমার পুত্র কোথায় আছে বলে দে। তোর ছেলে নয়, মেয়ে হয়েছে। যে ডাক্তার বলেছিল তোর ছেলে হয়েছে, সে মিথ্যে কথা বলেছিল। সে আমার লোক। আমি এত নির্দয় নই যে একটা শিশুকে তার মায়ের কোল থেকে আলাদা করে দেব। দেখ ফান্টুস, ভগবান তোকে মেয়ে দিয়েছেন। যদি তোকে ছেলে দিতেন তাহলে বড় হয়ে তোরই মতন গুন্ডা হতো, আর কারো গুলি খেয়ে মরে থাকতো। ভগবান তোকে মেয়ে দিয়ে আশীর্বাদ দিয়েছেন। বড় হয়ে ও কিছু না হলেও তোর দুঃখের সময় ও তোকে সাহারা দেবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমার ছেলে নয়, মেয়ে দরকার। মাগো, তুই লক্ষ্মী রূপে আমার ঘরে এসেছিস। আমি হতভাগা না জেনে তোর উপরে কত অত্যাচার করেছি। বোনেরা আমার, আপনারা আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আপনারা এবার যেতে পারেন। পুলিশের দ্বারা তদন্ত করা সাক্ষী প্রমাণ এবং মৃতের লিখিত বয়ানকে ভিত্তি করে কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হলো যে বিল্ডার করমচাঁদ এবং তার ড্রাইভার সত্যকে হত্যা যশোরাজই করেছে। এর সাথে অন্য 20টা কেস কোর্টে বিচারাধীন আছে। এই সব কেসের শুনানি আগামী 27 তারিখ দিনটিকে ধার্য করা হলো। দি কোর্ট ইজ অ্যাডজার্ন টুডে। ভাই, হাট! তোরই জন্য আমার ভগ্নিপতি আজকে অ্যারেস্ট হলো। তুই যদি ছেলের মোহে না পড়ে হসপিটালে না যেতিস তাহলে আমার ভগ্নিপতি আজ ঘরে থাকতো। ইচ্ছে হচ্ছে তোকে মেরে ফেলি। যা। থ্যাংক ইউ ভগবান। আমার মেয়ে আমার জন্য লক্ষ্মী। ওর জন্য আজ এই জীবনটা বেঁচে গেল।